আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। ভাই তোমার মতো ছেলে, হ্যাঁ কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে নাটকের জনপ্রিয় 10 জন অভিনেতা, যাদের অ্যাটিটিউড, সংলাপ, শরীরের রিয়াকশন আর চোখের চাউনি দর্শকদের মন জয় করেছে। আমরা ছোটবেলার তুন কাট কাট কথাতে বড় হয়েছি। দিয়ম দিব, দিয়ম দিব, ন দিত ন টানি লইয়ালি। ভাই আপনি পোলাপান এত হালকাভাবে নিয়েন না। আমি থামায় রাখছি দিকে পোলাপান এখনো কিছু করতে। হ্যাঁ বন্ধুরা, এরা হলেন আমাদের নাট্য জগতের সেই সিগমা অভিনেতারা। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে শুরুতে রয়েছেন নির্জনা। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়েও মারি মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। তার প্রতিটি ডায়লগেই থাকে ভরপুর অ্যাটিটিউড। কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? অনেকেই তাকে বলেন সিনেমার নেক্সট সুপারস্টার। ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? কি বললা? গ্যাংস্টার। এক্স্যাক্টলি। আপনার কাছে নির্জনার কোন নাটকটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান। এরপর রয়েছেন মুশফিক আর ফারহান। পোলা, হ্যাঁ একটা পরে বইয়া গেলি? আরে বাবা, জাতি সাহের মধ্যে ফোস করে। তুই অঙ্গনে পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস বিপি তুষার কোন ব্যাচ? ইমোশনাল নাটকের মাধ্যমে তিনি জনপ্রিয় হলেও অ্যাটিটিউড ডায়লগেও সমান পারদর্শী। তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। এজন্যই তার ভক্তরা তাকে সিগমা অভিনেতা বলে ডাকেন। তারপর রয়েছেন পাশা ভাই। তার আবুগোর কাছে যে মেশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা। আইন কানুনও জানি, সবসময় বাইর করানো যায় না। আর যদি বাইর করা ফলায়, লাশ না ফলায় কিন্তু চালচলন, ডায়ালগ আর চোখের চাউনিতে আলাদা ভিলেন ভাইব। তুই বাড়ির সামনে আইসা তুই আমার বোনরে ডাকাডাকি করতেছস? তোর এত বড় সাহস! আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। অসংখ্য নাটকের অসংখ্য অ্যাটিটিউড সংলাপ দেখে দর্শকরা এক বাক্যে বলেন, হ্যাঁ সিগমা। তোর না এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা, যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না। আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাবজা হয়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। এরপর আমাদের লিস্টে রয়েছেন মোশাররফ করিম। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। খালি বাইরে রে রে তোর মারো টাইম লে মারুম, তোরে অনেক টাইম লে মারুম। ইমোশনাল, রোমান্টিক কিংবা অ্যাটিটিউড সব ধরনের চরিত্রই দক্ষ। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। তার কয়েকটি অ্যাটিটিউড নাটক দেখে অনেক দর্শকই অবাক হন। মেশিন? কি এর মেশিন? টাকা গুণনের মেশিন। কই পাওয়া যাবে? কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল বাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। তারপর রয়েছেন জিয়াউল হক পলাশ, সবার পরিচিত কাবিলা। আমরা ছোটবেলার তুন কাট কাট কথাতে বড় হয়েছি। দিয়ম দিব, দিয়ম দিব, ন দিত ন টানি লইয়ালি। ব্যাচেলর পয়েন্ট নাটকের অসংখ্য দৃশ্যে তার ডায়লগগুলো একেবারে সিগমা বাই। তুই বুঝোস না কি লেগে মামা? ক্ষমাটা বেচি তো খাই। তুই যদি মায়ের আমার ক্ষমার ডাইস চেঞ্জ করে দেস, এটা কি সেল করতে পারুম? তোর যে ক্ষমার ডাইস মামা, তুই হারা বছর পাইকারি রেটে ব্যস্ত পারবি। আর তোর দেখলেই তো মনে হয় তুই কোটিপতি দ্বিতীয় কারো সন্তান। তাই নি? তাহলে কি আমি ট্র্যাকে আছি? ফুল ট্র্যাকে, রিচ কিড ফ্রম দুবাই।
মানে আমরা কিন্তু ব্যাচেলর হইলেও আমরা কিন্তু কোনো ওকিনে ফকিনে ব্যাচেলর না, আমগো ক্লাস কিন্তু অন্য সবার চাইতে অনেক উপরে। আপনারা কারা কারা ব্যাচেলর পয়েন্ট দেখেছেন আর সিজন 5 এর জন্য অপেক্ষা করছেন কমেন্টে জানাবেন। একটা মেয়েকে প্রপোজ করছস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? এদিনে বুকে জড়াই ধরবো, নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। এরপর আমাদের লিস্টে রয়েছেন সারাফ আহমেদ জীবন অর্থাৎ বোরহান ভাই। আমার এলাকায় অস্ত্র ঢুকছস, অস্ত্র ভরে দিবি। তুই কে এটা জিজ্ঞাসি আমি, তুই কে এটা টাইম নাই আমার। তার কথা বলার স্টাইলটাই অনেকটা সিগমা টাইপ। এইটা আপনি কি করলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো কাকা। ব্যাচেলর পয়েন্টে তার সংলাপগুলো দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। হ্যাঁ শরবত ভাই কইন। এ শরবত ভাই আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টি আছেন কে? নেতারাতে ফোন করাই ভাই। নেতা দেখান না জামিয়া, নেতা এটা শুন। আর কমিশনারে ভয় দেখাই না? কমিশনারে সাইড রাস্তার মোড়ে যে কান্দর উদ্ঘোষ করেছে, এটা কি ভুলিয়া গেছুন? ভুলিয়া না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন জামিয়া। রাখুন মিয়া ফোন। তারপর রয়েছেন নাটকের বস আফরান নিঃস্ব। তার প্রতিটি অ্যাটিটিউড ডায়লগই দর্শকদের মধ্যে এক্সট্রা এনার্জি তৈরি করে। এই যে প্রেম করি না আমি ভালো আছি না, আমি মায়া মানুষ ছাড়াই তো ভালো আছি। প্রেম নাই আমার জীবনে কোনো সমস্যা নাই, বিশ্বাস অবিশ্বাসের কোনো খেলা নাই। প্রেম করার দরকারটা কি? প্রেম ছাড়াই তো বিন্দাস লাইফ আমার। আমার বাপ তুলে কথা বলতেছেন কেন? আমার যা কিছু আমার বাপের আছে, মানে যা কিছু আমার বাপের সেটা আমার। আমার দাদার যেটা ছিল সেটা আমার বাপের হয়েছে, আমার বাপের যেটা আছে সেটা আমার। সমস্যা কি আপনার? আমরা শিখদার ফ্যামিলি, আমাদের মধ্যে একটা ট্রেডিশন, এটা চলে। খুব বেশি না করলেও তার কয়েকটি নাটক ভক্তরা তাকে সিগমা অভিনেতা বলতে বাধ্য হয়েছে। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। এরপর রয়েছেন আরশ খান। এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। বিপদে পড়লে আমাকে না, 999 ফোন দিবেন। বেশিরভাগ সময় ইমোশনাল চরিত্র অভিনয় করলেও বিভিন্ন নাটকে তাকে অ্যাটিটিউড সংলাপ দিতে দেখা যায়। আপনি চেহারা দেখছেন না কখনো? হ্যাঁ, আপনাকে একদম গুন্ডা গুন্ডা লাগে, ক্রিমিনাল লাগে, সন্ত্রাসী লাগে। সবাই জানে আপনি ক্র্যাক। পাগল কথা। মন থেকে বলছেন? একদম মন থেকে বলছি। সবগুলো কথা মন থেকে বলছেন? শিওর, কোনো ডাউট নেই? নো। ঠিক আছে। আপনাদের কাছে প্রশ্ন, তার কোন অভিনয় বেশি মানায়, ইমোশনাল নাকি অ্যাটিটিউড? তারপর রয়েছেন সাইদুর রহমান বাবেল। Hey lady, this is Ju. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. তার অ্যাটিটিউড সংলাপগুলো একেবারে আগুন। আমি তো নিষ্পাপ, মাসুম, কিচ্ছু করি না, এমন একটা পোলা। পোলা না, শুনলেই শরীরে অন্যরকম একটা ভাইব চলে আসে। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলে আবার ওকে, আবার ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। সব শেষে রয়েছেন ফারুক আহমেদ। মেয়া মানুষের তো দুনিয়ার ভেজাল নেই, সেই জন্য বিবাহ করি। তার বেশ কিছু বাস্তবধর্মী অ্যাটিটিউড সংলাপ দর্শকদের মনে অন্যরকম ছাপ ফেলেছে। শোনেন, আমি আপনাদের ডরাই না, আমি বড় পোস্টে চাকরি করেন, ম্যানেজার আছেন তো, সেই জন্য কিছু করি না। তাই যদি না হইতো এটা, তাইলে আপনি আপনার বিয়া করে আমার বাতলাম দাইতাম, আমার তো ছিলেন না। তাই তিনিও আমাদের এই লিস্টে জায়গা করে নিয়েছে। আপনার চেহারার মধ্যে না একটা এক্সট্রা কি জানি একটা চমক আছে, সেটা আপনি জানেন? তুমি বাড়ায় বলতেছো, আমার চেহারার মধ্যে কোনো এক্সট্রা ভাব নাই, ভিলেন চেহারা। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। নাটকের জনপ্রিয় 10 জন সিগমা অভিনেতা। এর মধ্যে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে নাম লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।